সামান্য 200 টাকার নোট, কিন্তু আসমান সমান ভালোবাসা। এই পোস্টের মাধ্যমে সম্মানিত মুরব্বীদের এই গল্পের মাধ্যমে সম্মানিত মুরব্বীদের দৃষ্টি আকর্ষণ করছি। আপনার ছেলেকে বিয়ে দিয়েছেন, ছেলের স্ত্রীকে ছেলের স্ত্রী হিসেবেই দেখুন। আর আপনি তার মুরব্বি হতে পারেন, কিন্তু গার্ডিয়ান নন। তার গার্ডিয়ান আপনার ছেলে। তাদেরকে তাদের মতো ছেড়ে দিন। তাদের সাংসারিক ব্যাপারে নাক গলানোর অধিকার আপনার নেই। আপনার অনেক টাকা থাকতে পারে, কিন্তু শেষ বয়সে টাকার চেয়েও আপনার বেশি প্রয়োজন কেয়ার। সেই কেয়ারটা শেষ বয়সে পুত্রবধূর কাছ থেকে নিবেন, নাকি রহিম কেয়ারটেকার আর রহিমা বুয়ার কাছ থেকে নেবেন, সেটা নির্ধারণ করে দিবে আপনার পুত্রবধূর প্রতি আপনার ব্যবহার। মাসখানেক আগে আমরা কয়েক বন্ধু বউ বাচ্চা সহ বিকেলে ঘুরতে পতেঙ্গা গেলাম। ঘোরাফেরার পর খেতে বসেছিলাম, সাথে আড্ডাও জমে উঠেছে। হঠাৎ খেয়াল করলাম এক বন্ধুর ওয়াইফ বাসায় ফেরার জন্য উতলা হয়ে উঠেছেন। বন্ধুপত্নীর পীড়াপিড়িতে শেষ পর্যন্ত উঠে শহরের দিকে রওয়ানা হতেই হলো। ফেরার পথে গাড়িতে বসে রহস্যটা উদ্ঘাটন করা গেল। বাসায় ফিরতে দেরি করলে বন্ধুর বাবা মা খুব ঝামেলা করেন। গতকাল বিকেলে এক বন্ধুকে স্ত্রীসহ বাসায় দাওয়াত দিলাম। বন্ধু জবাব দিল, আজকে সম্ভব না রে। সকালে ওয়াইফকে নিয়ে ডাক্তারের কাছে গেছিলাম, লম্বা সিরিয়ালের জন্য ফিরতে দেরি হইছে। তাতেই আব্বা আম্মা কথা শুনাইছে। এখন আবার বের হলে গ্যাঞ্জাম বেঁধে যাবে। এই সব গ্যাঞ্জাম থেকে বাঁচতে ওয়াইফ নিয়ে ঢাকায় চলে যাচ্ছি। বাবা মার এইসব খোঁচাখুচির আর ভালো লাগে না। মাসখানেক আগে বউ বাপের বাড়ি গেছিল দেখে এই মাসে আমার আপন শালার বিয়েতে আমার বউকে যাইতে দেয় নাই আব্বা আম্মা। কেমনটা লাগে বল? আমার বিবাহিত জীবন প্রায় 4 বছর হতে চলল। আমি আমার আব্বা আম্মার সাথেই বউ বাচ্চা নিয়ে থাকি। বিগত 4 বছরে আমার আম্মা বাসায় থাকা অবস্থায় আমার আব্বা কখনোই আমার ওয়াইফকে ভাত নাস্তা দিতে বলেননি। আমার আম্মা না থাকলে আমার বোনদেরকে বলেন, আমার ওয়াইফকে পারতপক্ষে বলেন না। আমার ওয়াইফের ভাষ্যমতে আম্মা ভাত নাস্তা দেওয়াটাই আমার আব্বা পছন্দ করেন। আমার ওয়াইফ কখন বাবার বাসায় যাচ্ছে আসছে সেসব আব্বা আম্মা কখনো কথা বলেন না। আজকে সকালে ওয়াইফের পরীক্ষা ছিল। টেবিলের উপর এই 200 টাকার নোটটা রাখা। আমার আব্বা অফিসে যাওয়ার আগে নিজের মেয়েদের পাশাপাশি পুত্রবধূর জন্য যাতায়াত খরচ রেখে গিয়েছেন। মুরব্বিরা যখন বলেন ছেলের বউটা ভালো না, কথা শোনে না, শ্বশুর শাশুড়ির খেদমত করে না, আমি তখন মনে মনে হাসি আর বলি, ভালোবাসা মুফতে পাওয়া যায় না, আদায় করে নিতে হয়। গল্পটি সংগ্রহীত।